মানে পুলিশের একজন কনস্টেবল পুলিশকে ফেলে দিয়ে গেল এবং একজন বিধায়ককে যেভাবে আঘাত করলো এবং আপনি বলছেন প্রাণঘাতী হামলা, মানে অত লোকের মধ্যখানে, অত ক্যামেরার মধ্যখানে একটা বিরাট ষড়যন্ত্র। ষড়যন্ত্রই তো এটা। কে পার্টিকুলার তো এরকম ক্যামেরা হয় না। প্রচুর ক্যামেরাম্যানের সাথে আমি কথা বলে 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 আমার টিম কথা বলেছে, ওখানে যারা আপনাদের মতো নিউজ চ্যানেল মেন স্ট্রিম সোশ্যাল মিডিয়াতে বা যারা মানে বিভিন্ন স্টেজে কাজ করে তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে ভিডিও চেয়েছে, খুঁজে 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 আমি বার করার পরে এটা পেয়েছি। অত সহজ নয়, আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপনি যেটা পেলেন পুলিশ সেটা পেল না? পেয়েছে পুলিশ, আমিও বলছি পুলিশ পেয়েছে, দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। পুলিশ পাবে না? পুলিশ পাবে না এরকম কথা হয়? মমতা ব্যানার্জির ভাষায় স্কটল্যান্ডিয়ানের মতো এরা। কিন্তু সেটা চেপে গিয়েছিল। কেন? রহস্য থাকতে পারে। তদন্ত হলেই তো সত্যি উন্মোচন হবে। তদন্ত হলেই তো সত্য উন্মোচন হবে। ওই পুলিশকে কে পাঠিয়েছে, কার নির্দেশে এসছে, সবটাই বেরিয়ে আসবে। আপনি তথ্য দিলেন যদি এটা পরিকল্পনা আপনি হয়, যদি এটা আপনার উপর প্রাণঘাতী হামলা করার পরিকল্পনা হয়ে থাকে তাহলে কারা করে থাকতে পারে, কারা করে? দেখুন, এটা তদন্ত সাপেক্ষ। এর সাথে পুলিশ সরাসরি যুক্ত না শাসক দল সরাসরি যুক্ত, এটা তদন্ত সাপেক্ষ। সেই জন্যই ওকে হেফাজতে নিয়ে 24 ঘন্টা টাইম দিচ্ছি। শাসক দলের পক্ষ থেকে যিনি পুলিশ মন্ত্রী আছেন, শাসক দলের পক্ষ থেকে যিনি মুখ্যমন্ত্রী আছেন, 24 ঘন্টা টাইম দিচ্ছি। যদি এটাতে আপনাদের রাজনৈতিক কোনো খারাপ অভিসন্ধি না থেকে থাকে, আপনারা তো খুঁজে পাচ্ছিলেন না, আমি খুঁজে দিলাম। বর্তমানে উনি কোথায় আছেন, ওনার অ্যাকচুয়াল পোস্টিং কোথায়, উনি কোন র্যাঙ্কে আছে, একজন কনস্টেবল, কবে জয়েনিং করেছে, কবে তার রিটায়ারমেন্ট, সবটাই আমি বলে দিয়েছি। ব্যবস্থা গ্রহণ করুন। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না করে, পরের প্রেস কনফারেন্স করে আমি আপনাদেরকে আবার আমি বলবো। এটা এখন হালকাভাবে চলে গেল।